যে ব্যক্তি আল্লাহ ও বান্দার মাঝে কাউকে মাধ্যম বানায়। একদিন এক গ্রামে একজন মানুষ ছিল, নাম হারিস। সে আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তার মনে এক ভুল ধারণা ঢুকে গিয়েছিল। সে ভাবত, আমি তো অনেক গুনাহ করেছি, আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন? আমি বরং একজন অলি বা পীর এর মাধ্যমে দোয়া করব, তার সুপারিশে আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করবেন। সে তাই আল্লাহ কাছে সরাসরি দোয়া করা বন্ধ করে দিল এবং সব চাওয়া পাওয়া সেই পীরের মাজারে গিয়ে চাইত। দিন যায়, মাস যায়, হারিসের হৃদয় থেকে তাওহীদের আলো ধীরে ধীরে নিভে যেতে থাকে। এক রাতে সে স্বপ্নে দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। একদল ফেরেশতা তাকে প্রশ্ন করছে, তুমি কাকে ইবাদত করতে? হারিস উত্তর দিল, আমি আল্লাহকে ইবাদত করতাম। ফেরেশতারা বলল, তাহলে কেন তুমি আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম বানিয়েছিলে? তুমি কি মনে করেছিলে আল্লাহ তোমার দোয়া শুনতে পান না? সেই ঘুম ভেঙে হারিস কাঁপতে কাঁপতে উঠল। তার চোখে পানি, বুক ভরে অনুতাপ। সে কান্না করে বলল, হে আল্লাহ, আমি তো ভুল করেছি। আমি তো তোমাকেই ডাকা উচিত ছিল, তোমারই কাছে চাওয়া উচিত ছিল। এরপর সে কুরআনের আয়াত শুনল। তারা আল্লাহকে বাদ দিয়ে এমন উপাস্য গ্রহণ করেছে যারা তাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে বলে ধারণা করে। সূরা আজ-জুমার আয়াত ৩। সেই দিন থেকে হারিস বুঝে গেল, আল্লাহ আমাদের অনেক কাছেই আছেন। তিনি বলেন, আমি তো তোমাদের গলাধুমনি থেকেও নিকটবর্তী। সূরা কাফ আয়াত ১৬। তাই কোনো মাধ্যম নয়, কোনো পীর নয়, কোনো মাজার নয়, শুধু আল্লাহই আমাদের দোয়া শোনেন, তিনি কবুল করেন। হারিস এরপর থেকে নামাজে, সেজদায়, কান্নায় শুধু এক আল্লাহর কাছেই ফিরল। তার মুখে তখন শুধু একটি বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আপনি